মা ও ছেলের একটি কথোপকথন। বাবা, বালতিটা একটু ছাদে নিয়ে দিবি, কাপড়গুলো শুকোতে দেব। আমি পারবো না, আমি ব্যস্ত আছি। আরে তুই তো মোবাইল টিপছিস। হ্যাঁ, যাও যাও, তো নিজের কাজ নিজেই করো। একটু দেখলেই এটা নয়তো ওটা কাজের কথা তুমি বলো। নিজের কাজ তুমি নিজেই করো। এই কথাটা বলেই ঝপাস করে দরজাটা বন্ধ করে আটকে দিলাম ভিতর থেকে, আর বিছানায় শুয়ে ফেসবুক করতে লাগলাম। দরজা খোলা রাখলে যে যখন তখন মা এসে আবার কাজের কথা বলবে। সন্ধ্যায় ছাদে বসে বসে চারপাশটা একটু নজর বুলিয়ে নিচ্ছি। হঠাৎই মোবাইলটা বেজে উঠল। মা, হ্যালো, কোথায় আছিস বাবা? আমি তো বলেই আসলাম তোমায় আমি একটু ছাদে যাচ্ছি, তারপরও ঘর থেকে তুমি ফোন করলে। ঘরে একা একা ভালো লাগছে না, আয় না বাবা, একটু দুজনে মিলে গল্প করি। দূর, কোথাও গিয়ে একটুও শান্তি নেই। যাচ্ছি, তবে তুমি কিন্তু কাজের কথা আমায় একদম বলবে না। মা মুচকি হেসে বলল, আয় বাবা। ঘরে আসলাম। মা রান্নাঘরে রান্না করছে, আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। একটু পরেই মা এসে বলল রান্নাঘর থেকে, বাবা কিছু বলবে মা? রান্নাঘরের ট্যাপে জল আসছে না, একটু জল এনে দিবি ওই ট্যাপ থেকে। আমি আগেই বলেছি আমায় কোনো কাজের কথা বলা যাবে না। এগুলো রান্না বান্না করা মেয়েদের কাজ, আমি ওসব করতে পারবো না। তুমি যাও তো, একটু টিভি দেখতে দাও আমায়। মা বারবার মুখ করে চলে গেল। প্রায় 20 মিনিট হয়ে গেল। টিভির সাউন্ডটা একটু বেশিই দেওয়া ছিল। হঠাৎই নজরে পড়ল ট্যাবের কাছে বালতি পড়ে আছে, ছিপছিপে জলও দেখা যাচ্ছে। এক বালতি জল নিয়ে আসতে পুরো রুম জল দিয়ে ভিজিয়ে দিয়েছে মা। কথাগুলো বলছি আর রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু রান্নাঘরে উকি দিয়ে দেখলাম কেউ নেই। মা, ও মা! কোথাও কোনো সাড়া শব্দ নেই। বাইরে ট্যাবের কাছে এলাম। একটু এগোতেই আমার চক্ষু কপালে উঠল। মা মেঝেতে পড়ে আছে, চারিদিকে রক্তে লাল হয়ে আছে। দৌড়ে আসলাম মায়ের কাছে। মা, ও মা, কি হয়েছে তোমার? মা, কথা বলো মা। কি করব মাথায় ঠিক কিছুই আসছে না। কোলে করে নিয়ে ঘর থেকে বের হয়ে একটা টোটো নিয়ে পাশের হাসপাতালে নিয়ে আসলাম। বাবার বন্ধু এই হাসপাতালেই ডাক্তার। মাকে নিয়ে আসতেই তাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। নিজের উপর আজ খুব রাগ হচ্ছে। এক বালতি জল মাকে এনে দিলে কি ক্ষতি হতো আমার। নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না আজ মার যদি কিছু হয়ে যায়। একটু পরেই একজন নার্স এসে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি। আমি দৌড়ে ডিসপেন্সারিতে গিয়ে ওষুধগুলো নিয়ে আসলাম। আমি এসে দেখি ডক্টর আঙ্কেল ওটির বাইরে দাঁড়িয়ে আছেন। আঙ্কেল, মার অবস্থা এখন কেমন? তোমার মার অবস্থা খুবই খারাপ। তোমার মাকে আমি গত সপ্তাহে বলেছি ভারী কাজ না করতে, কিন্তু কে শোনে কার কথা। শরীর একেবারেই দুর্বল, ভারী কাজ থেকে দূরে থাকতে হতো তাকে। এখন সে কেমন আছে ডক্টর আঙ্কেল? পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে। যত রক্ত দরকার আমার শরীর থেকে নেন, আমার সব রক্ত বের করে নেন ডক্টর আঙ্কেল। আমাদের ব্যাংকে কিছু রক্ত ছিল, সেগুলো দিয়েছি, কিন্তু শরীর রক্ত নিচ্ছে না। তুমি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছো। কষ্ট হলেও বলতে হচ্ছে এখন সব কিছু উপরওয়ালার হাতে, আমাদের করার কিছুই নেই। তবুও ডাক্তাররা শেষ চেষ্টা করছে। প্লিজ আঙ্কেল, এমন কথা বলবেন না, আমার মাকে বাঁচিয়ে দিন। আমি ওনার সাথে কথা বলছি। এর মাঝেই সাদা কাপড়ে মুড়িয়ে একটা নিথর দেহ নিয়ে নার্স বেরিয়ে আসলো। একজন ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বলল, তুমি নিয়ে আসতে অনেকটা দেরি করেছো, নয়তো তাকে হয়তো বাঁচানো যেত। আমার পুরো পৃথিবী আজ থমকে গেছে। যাকে আমি এত অবহেলা করতাম আজ তার নিথর দেহ আমার শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে।
দু চোখ দিয়ে অঝরে জল ঝরছে। কাঁপা কাঁপা হাতে মুখ থেকে কাপড় সরালাম। কোনোদিন ভালো করে এই মায়া মুখটা দেখা হয়নি। পৃথিবীর সমস্ত মায়া যেন এই মুখে। মা, ও মা, মা, দেখো না, আমি আজ কোথাও যাইনি, তোমার কাছেই বসে আছি, চলো গল্প করি। কি হলো মা, গল্প করবে না আমার সাথে? তুমি রাগ করেছো মা? তুমি বলো না মা, কি কাজ করতে হবে? আমি সব কাজ করে তোমার, আমি আর না বলবো না। আমি আজ তোমার সব গল্প শুনবো, কোথায় কার কি হয়েছে, কোন দিন তুমি স্কুলে স্যারের বকা শুনেছো, সব শুনবো মা। বলো মা, প্লিজ বলো, আমি আমি তোমার সব কাজ করে দেব। একবার কথা বলো না মা। তুমি ছাড়া আমায় বাবা বলে কে ডাকবে? মা, ও মা, আমার খুব ভয় করছে মা। মা গো, একবার ডাকো মা বাবা বলে। মা, তুমি না বলতে আমার চোখে জল দেখবে, আমি খুব পাষাণ। এই দেখো মা, আমার চোখ আজ বাঁধা মানছে না, একবার কথা বলো না মা। আমি তোমায় রানী করে রাখবো, সব কিছু আমি করব, তুমি শুধু একবার বাবা বলো। প্লিজ মা, আমায় ছেড়ে যেও না। মা, মা গো, কথা বলো মা। সেদিন মা আর কথা বলেনি। ভার্চুয়াল জগতে মাঝে মাঝে আমরা এতটাই ডুবে থাকি যে পরিবারের কথা ভুলে যাই। তারাও চায় আমাদের সাথে সময় কাটাতে, আমাদের সঙ্গ পেতে। তাই সবাই নিজের পরিবারকে সময় দিন। তাদের সাথে যেটুকু সময় থাকবেন সেইটুকুই আপনার হৃদয়কে প্রশমিত করবে। মনে রাখবেন, পরিবারের একটা সদস্য একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তাকে ফিরে পাবেন না। পৃথিবীর সমস্ত মাকে আমার প্রণাম। পৃথিবীর সমস্ত মা খুব ভালো থাকবেন।